শ্রীকৃষ্ণ আরও একটা সমস্যাকে আমন্ত্রণ জানালেন। অলক্ষ্মী অত্যন্ত বিনাশকারী মহাদেব। রাধার থেকে শ্রীকৃষ্ণকে কেড়ে নেওয়ার জন্য সব করতে পারে। এবার রাধা এই পরিস্থিতিকে কি করে সামলাবে? তুমি চিন্তা করো না, কারণ এই সমস্যা থেকে বেরোনোর পথটাও স্বয়ং শ্রীকৃষ্ণই আমাদের দেখিয়ে দেবেন। এবার অলক্ষ্মী এবং লক্ষ্মীর মধ্যে একটা অবিস্মরণীয় যুদ্ধ হতে চলেছে। শ্রীকৃষ্ণ অলক্ষ্মীকে এই জন্যই আমন্ত্রণ জানিয়েছেন, যাতে ওনার অহংকার ও ভ্রম ভেঙে যায়। রঙ্গোলি হলো আসলে আমাদের জীবনে ইতিবাচক শক্তির প্রতীক। আর এটা রং দিয়ে ভরিয়ে তুললে কি সুন্দর লাগে, তাই না রাধা? হ্যাঁ, এই রং হলো মনের প্রতিচ্ছবি। যখন আমরা এই সুন্দর রং দিয়ে আমাদের ঘর উঠোন রাঙিয়ে তুলি, আমরা আমাদের অন্তরের শুভ সত্তাকে প্রকাশ করি। সেই জন্য সকল শুভ কাজে রঙ্গোলি খুবই গুরুত্বপূর্ণ। দ্বারকাতে প্রবেশ করার পরে যতক্ষণ না আমার ইচ্ছে হবে, কেউ আমার বিষয়ে কিছু জানতে পারবে না। অলক্ষ্মী ও দ্বারকার ভিতরে কি করছে? এই ভয়ঙ্কর মায়াবিনীর জন্যই তো দ্বারকায় এত বিনাশ হলো। এমন বিনাশকারী নারীর জন্য দ্বারকাতে কোনো স্থান নেই। আমি এক্ষুনি ওকে বাইরের পথ দেখিয়ে আসছি। দাদা দাঁড়ান, আগে আমার কাছে আসুন। দাতশ্রী কোথায় যাচ্ছেন? আমাকে ওনার পিছু নিতে হবে। এটা কি দেখছি? আমার কোনো ভ্রম হচ্ছে না তো? না না, আমি ঠিকই দেখছি। আর সেই জন্যই তাতশ্রী বাবার সাথে দেখা করার জন্য এত ব্যাকুল হয়ে আছেন। এবার শুধু এটা দেখতে হবে যে তাতশ্রী আর বাবা কি করেন। কানে এসব কি হচ্ছে দ্বারকাতে? স্বাগত এবং সাজসজ্জা। দেখুন কি সুন্দর ফুল। এই দেখুন, আসলে আমি একটা মালা বানাচ্ছিলাম যেটা ছিঁড়ে গেছে। এবার আরো একবার ফুল একত্রিত করে মালা বানাতে চলেছি। কানাই, তুমি খুব ভালো করে জানো যে আমি এইসব সামগ্রীর ব্যাপারে নয়, বরং ওর ব্যাপারে কথা বলছি। ও এখানে দ্বারকার ভিতরে কি করছে? কে? কানাই সেই, যাকে রাধার মতো দেখতে।
কেন আমার মুখে এমন ভয়াবহ ভাব? আপনাকে একদম আমার মতো দেখতে। কে আপনি? আজকের আগে তো আপনাকে কখনো দ্বারকাতে দেখিনি। হ্যাঁ, এটা কাকতালীয়। দ্বারকাতে আমি প্রথমবার এসেছি আর জানতে পারলাম যে আপনি শীতলা দেবীর পূজা আয়োজন করছেন, তাই আমিও চলে এলাম। এটা তো খুব ভালো কথা। শুভ কার্যে অংশগ্রহণ করা খুবই ভালো ব্যাপার, কিন্তু আমি তো জানতামই না যে আমার মতো দেখতে অন্য নারীও থাকতে পারেন। কিন্তু আমি জানতাম, অনেক ব্যক্তির কাছে আমি এই ব্যাপারে শুনেছি। আপনি দ্বারকাধীশের মহারানী। কোথায় আপনি আর কোথায় আমি? তাই আমি ভাবলাম যে পুজোর সময় হওয়ার আগে আমি এখানে একান্তে বসে থাকি। না না, কিন্তু আমি মহারানী নই, আমি কৃষ্ণের সখী। আর আপনি কি জানেন যে দ্বারকাতে যদি কেউ আসেন তাহলে তাকে দ্বারকার অতিথি মানা হয়। আপনাকে আমার সাথে মহলে যেতে হবে। আর দেখুন, এখানে আপনার সাথে আমার পরিচয়ও হয়ে গেল। চলুন আমরা একসাথে মিলে দেবী শীতলার পুজো করব। দেখুন, পরে আপনার কোনো আফসোস যেন না হয়, কারণ আমার স্বভাব একটু অদ্ভুত। অর্থাৎ? আমন্ত্রণ পেলে আমি সেই মুহূর্তেই সেটা গ্রহণ করিনি। সেটা তো ভালো ব্যাপার, তাই না? এরকমই স্বভাব হওয়া উচিত। জানি না আপনি কি ভাববেন, কিন্তু আমার এটা আপনাকে প্রথমেই বলে দেওয়া উচিত। যদি আমি কোনো একটা স্থানে থাকি তাহলে সেখানে বেশ কিছু দিনের জন্য থাকি, যেন নিজেরই বাড়ি হয়ে যায়। এবার তো আপনি নিশ্চয়ই বুঝেছেন, যদি আমি আপনার সাথে মহলে যাই আপনার যেন অসুবিধে না হয়। আমার কেন কোনো অসুবিধে হবে? আমি তো নিজেই আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আর জানেন, দ্বারকাধীশের মহল কিন্তু খুব বড়। আপনার যতক্ষণ ইচ্ছে আপনি ওখানে থাকতে পারেন। আর হ্যাঁ, আমি আপনাকে কথা দিলাম, আমি আপনাকে কখনো রাজমহল থেকে যেতে বলবো না। অর্থ, দ্বিতীয় পুরুষার্থ। এই অর্থ বলতে বেশিরভাগ মানুষই ধন মনে করেন, কিন্তু যদি অর্থের তাৎপর্য শুধুমাত্র ধন হয় তাহলে তা কিন্তু অত্যন্ত অনর্থকারী। তাহলে অর্থের অর্থ কি? অর্থ সেটাই যা আমাদের জীবনের জন্য প্রয়োজনীয়, যা আমাদের সুখ দান করে, শান্তি প্রদান করে, কারণ সেটাই সবথেকে মূল্যবান। মাতা পিতা, বন্ধু, আত্মীয় স্বজন, গুণ, পুণ্য, জ্ঞান, এই সব কিছু মিলে অর্থ তৈরি হয়। আর সঠিকভাবে বলতে গেলে এটাই কিন্তু জীবনের আসল অর্থ। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনার মতো প্রতারকের সাথে প্রতারণা করেই কাজ করতে হয়।